আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের রোস্ট করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি রোস্টের জন্য মুরগির পিসগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, অল্প একটু লবণ এবং লেবুর রস। এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং এই পিসগুলোকে আমি একটু ভেজে নেব। তো আমি কিন্তু এখানে চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে এটাকে আরেক পাশ উল্টে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না। তো একে একে আমি সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি কিন্তু একটু বেশি করেই পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে আরো কম বা বেশি নিতে পারেন। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। এরপর আমি এর মধ্যে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দেব আদা বাটা, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা, এরপর আমি বেটে রাখা বাদামের যে পানি ছিল সেটা অল্প একটু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টক দই দেব। তো টক দই দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলাটা। এবার মশলা দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন এবং এর মধ্যে আমি এবার ভেজে রাখা মুরগির পিসগুলোকে দিয়ে দেব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু রোস্টটা খেতে মজার হবে, তা না হলে এটা থেকে কাঁচা গন্ধ আসবে। তো আমি একে একে সবগুলো পিস দিয়ে দেব। এবার মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে এবং এটার ভিতরে কিন্তু কোনো পানি নেই, পানিও কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন এটা লেগে না যায়। যেহেতু এটাতে কোনো পানি নেই তাই এটা লেগে যেতে পারে, তাই এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম।
আমি কিন্তু এতে এক্সট্রা কোনো পানি দেব না। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ২ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। তো আমি এখানে অল্প একটুই চিনি দিয়েছি। বেশি মিষ্টি করিনি। তো এবার আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।